আমি ওনার ভিডিওটা দেখার পরে অল্লাহি আমার চোখ দিয়ে আর কি একে পানি পড়তেছিল। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে 7 বছরের শিশু নিরাপদ। আমি যদি আমার মেয়ের বিচারটা এখন চাই 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বোচ্চ 15 দিন, আমরা চাই রামিসার যে ধর্ষক এবং খুনি এর সর্বোচ্চ বিচারটা হোক, যেন মানে এর বিচারটা দেখে বাংলাদেশে আর কেউ এরকম জঘন্য কাজ করার সাহস না পায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মাত্রই আর কি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে একটা ভিডিও দেখতেছিলাম। সো কোনো রকম আর কি মুখটা ধুয়ে আর কি ক্যামেরার সামনে চলে আসলাম। আপনারা সবাই জানেন আমি গতকালকে একটা আপনার হোলিল্যান্ডের একটা মাইক্রোফোন আর কি নিয়েছিলাম। ইচ্ছা ছিল যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই মাইক্রোফোনের যাত্রাটা শুরু করতে, বাট সেটা আর হলো না। আমি সকালে যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ফোনে একটা নিউজ দেখতেছিলাম গত 2 দিন আগে রামিসা নামে এক বোনের সাথে কি ঘটেছে। আজকে তারই বাবার মিডিয়ার সামনে একটা সাক্ষাৎকার ভিডিও দেখলাম। উনি এমনভাবে মানে উনি কষ্ট পাইছে ভাই, মানে কি বলবো, মানে উনি এমনভাবে কথাগুলো বলতেছে যে আমি যদি আমার মেয়ের বিচারটা এখন চাই 1 সপ্তাহ 2 সপ্তাহ সর্বোচ্চ 15 দিন, এর উপরে এই ঘটনাটা কেউ মনে রাখবে না, তখন সেম এই একই ঘটনা আরও এক জায়গায় ঘটবে, সবাই ওই দিকে খেয়াল করবে। সো আমরা এত লজ্জিত আজকে। যদি এটা আমাদের আপনজন কারোর সাথে ঘটতো তাহলে আমরা বুঝতাম যে আপনজন হারানোর কি কষ্ট দুঃখ, এটা আর কি যার যাই সে বুঝে। আমি ওনার ভিডিওটা দেখার পরে অল্লাহি আমার চোখ দিয়ে আর কি একে পানি পড়তেছিল। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে 7 বছরের শিশু নিরাপদ না, এমন বাংলাদেশ চাই না যেখানে শিশুরা নিরাপদ না। তাই আসুন আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। আজকে যদি এটা আপনার বোনের সাথে হতো, আপনার মেয়ের সাথে হতো, আপনি কি মানতে পারতেন এটা? আপনি একটাবার রামিসার বাবার ওখানে, আপনি রামিসার বাবা যে অবস্থানে আছে একটু একটাবার রিয়েলাইজ করে দেখেন সে কি পরিমাণের মানসিক প্রেশারে আছে। আমরা চাই রামিসার যে ধর্ষক এবং খুনি এর সর্বোচ্চ বিচারটা হোক, যেন মানে এর বিচারটা দেখে বাংলাদেশে আর কেউ এরকম জঘন্য কাজ করার সাহস না পায়।